আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শকদের স্বাগতম তাওহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার্ড চ্যানেলে। আজ আমরা এমন একটি হৃদয়স্পর্শী কাহিনী শুনব যা হয়তো আপনার জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গিই বদলে দিতে পারে। এমন একটি গল্প যা আমাদের মনে করিয়ে দেয়, যখন পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে চলে যায় বলে মনে হয়, তখনও আল্লাহর রহমত আপনার উপর থাকতে পারে। প্রিয় দর্শক, কখনো কি এমন হয়েছে আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু বারবার ব্যর্থ হয়েছেন? কখনো কি মনে হয়েছে আল্লাহ হয়তো আপনাকে ভুলে গেছেন? কখনো কি রাতের অন্ধকারে একা বসে চোখের পানি ফেলেছেন আর মনে হয়েছে আমার জন্য কি কোনো আশার আলো নেই? আজকের গল্পটি ঠিক এমন একজন মানুষকে নিয়ে। বাংলাদেশের একটি ছোট শহরে বাস করতেন একজন যুবক। তার নাম ছিল সালেহ। সালেহ খুব সাধারণ পরিবারের সন্তান ছিলেন। ছোটবেলায় তার বাবা মারা যান। সংসারের দায়িত্ব খুব অল্প বয়সেই তার কাঁধে এসে পড়ে। অন্য ছেলেরা যখন খেলাধুলা করত, তখন সালেহ বাজারে কাজ করত। অন্যরা যখন আনন্দ করত, তখন সে মায়ের ওষুধের চিন্তা করত। বছরের পর বছর কঠোর পরিশ্রম করার পর সালেহ একটি ছোট ব্যবসা শুরু করলেন। তার স্বপ্ন ছিল একদিন বড় ব্যবসায়ী হবেন, মায়ের জন্য একটি সুন্দর বাড়ি বানাবেন, নিজের পরিবারকে সুখে রাখবেন। কিন্তু জীবনের সব হিসেব মানুষের ইচ্ছামতো হয় না। একদিন হঠাৎ তার ব্যবসায় বড় ক্ষতি হলো। যে টাকা তিনি বহু বছর ধরে জমিয়েছিলেন প্রায় সব শেষ হয়ে গেল। ঋণ বাড়তে লাগল। চেনা মানুষগুলো ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল। যারা একসময় তার প্রশংসা করত, তারা এখন বলতো ওর দ্বারা কিছু হবে না। কিছু আত্মীয়ও বলতে শুরু করল, ছেলেটার ভাগ্যই খারাপ। এই কথাগুলো সালেহের হৃদয়কে ভেঙে দিচ্ছিল। এক রাতে তিনি নিজের ছোট ঘরে বসেছিলেন। বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল। তার সামনে ছিল কয়েকটি বকেয়া বিল, কিছু ঋণের কাগজ আর মায়ের চিকিৎসার খরচের হিসেব। সেদিন প্রথমবারের মতো তিনি নিজেকে খুব অসহায় অনুভব করলেন। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি আর কতদিন এভাবে চলব? আমি তো চেষ্টা করেছি, আমি তো হারাম পথে যাইনি, তাহলে কেন সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে? প্রিয় দর্শক, আমাদের অনেকের জীবনেও হয়তো এমন মুহূর্ত আসে যখন মনে হয় দোয়া কবুল হচ্ছে না, যখন মনে হয় সমস্যার কোনো শেষ নেই। কিন্তু ঠিক তখনই মানুষ একটি গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যায়। আল্লাহর রহমত অনেক সময় এমন পথে আসে যে পথ আমরা কল্পনাও করতে পারি না। পবিত্র কুরআনের সূরা আত-তালাক আয়াত 2-3 বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ সৃষ্টি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সালেহ তখনও জানতেন না তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন খুব কাছেই অপেক্ষা করছে। যে ব্যর্থতাকে তিনি অভিশাপ মনে করছিলেন, সেটি হয়তো আল্লাহর রহমতের দরজা হয়ে আসছিল। যে কান্নাকে তিনি দুর্বলতা ভাবছিলেন, সেটি হয়তো তার জীবনের সবচেয়ে শক্তিশালী দোয়া হতে যাচ্ছিল। সেদিন রাতের শেষ ভাগে তিনি অজু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন আর কান্না ভেজা কণ্ঠে দোয়া করলেন, হে আল্লাহ, যদি আমার জন্য কোনো কল্যাণ লিখে রাখেন, তাহলে আমাকে তার দিকে পরিচালিত করুন। তিনি জানতেন না এই দোয়ার উত্তর শুরু হয়ে গেছে, কিন্তু কিভাবে, কোন পথে, কোন ঘটনার মাধ্যমে? প্রিয় দর্শক, ভাই ও বোনেরা, পরদিন সকালে সালেহ ঘুম থেকে উঠলেন ভারাক্রান্ত হৃদয় নিয়ে। বাস্তবতা তো বদলায়নি। ঋণ এখনও আছে, ব্যবসা এখনও ক্ষতির মধ্যে, মায়ের চিকিৎসার খরচও বাকি। কিন্তু অদ্ভুতভাবে তার হৃদয়ের ভেতরে এক ধরনের প্রশান্তি কাজ করছিল, যেন তিনি অনুভব করছিলেন আল্লাহ তার কথা শুনেছেন। প্রিয় দর্শক, অনেক সময় আল্লাহ সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলে দেন না, কিন্তু প্রথমে বান্দার হৃদয়কে শক্ত করে দেন। কারণ ভেঙে পড়া হৃদয় দিয়ে বড় পরীক্ষা পার হওয়া সম্ভব নয়। সেদিন দুপুরে সালেহ একটি পুরনো বন্ধুর সাথে দেখা করতে শহরের বাজারে গেলেন। তার উদ্দেশ্য ছিল হয়তো কোনো কাজ পাওয়া যাবে, হয়তো কিছু সাহায্য পাওয়া যাবে। কিন্তু ভাগ্যের লিখন ছিল ভিন্ন। বাজারের এক কোণে তিনি একটি বৃদ্ধ মানুষকে দেখতে পেলেন। বৃদ্ধ লোকটি একটি বেঞ্চে বসেছিলেন। তার মুখে ছিল অদ্ভুত প্রশান্তি। সালেহ পাশ দিয়ে যাওয়ার সময় বৃদ্ধ তাকে ডাকলেন, বাবা, তোমার মুখ এত বিষণ্ণ কেন? সালেহ প্রথমে কিছু বলতে চাইলেন না, কিন্তু বৃদ্ধের কণ্ঠে এমন মমতা ছিল যে তিনি থেমে গেলেন। কিছুক্ষণ কথা বলতে বলতে সালেহ নিজের কষ্টের কথা খুলে বললেন, ব্যবসার ক্ষতি, ঋণের বোঝা, মায়ের অসুস্থতা, সব কিছু। বৃদ্ধ মনোযোগ দিয়ে শুনলেন। তারপর ধীরে ধীরে একটি প্রশ্ন করলেন, বাবা, তুমি কি মনে করো আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন? সালেহ চুপ হয়ে গেলেন, কারণ গত কয়েক মাস ধরে তার মনের গভীরে ঠিক এই প্রশ্নটিই ঘুরছিল। বৃদ্ধ আবার বললেন, যে আল্লাহ তোমাকে এত বছর বাঁচিয়ে রেখেছেন, তোমাকে রিজিক দিয়েছেন, তোমাকে ঈমান দিয়েছেন, তিনি কি হঠাৎ করে তোমাকে ভুলে যাবেন? এই কথাগুলো সালেহের হৃদয়ে তীরের মতো গিয়ে লাগল।
তিনি কোনো উত্তর দিতে পারলেন না। প্রিয় দর্শক, আমরা অনেক সময় একটি ভুল করি। যখন সবকিছু ভালো থাকে তখন মনে করি আল্লাহ আমাদের সাথে আছেন, আর যখন পরীক্ষা আসে তখন মনে করি আল্লাহ দূরে চলে গেছেন। কিন্তু বাস্তবতা হলো, পরীক্ষার সময়ই আল্লাহ সবচেয়ে বেশি আমাদের দিকে তাকিয়ে থাকেন। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 286-তে বলা হয়েছে, আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেন না। অর্থাৎ যে পরীক্ষা আপনার জীবনে এসেছে, আল্লাহ জানেন আপনি তা মোকাবেলা করার ক্ষমতা রাখেন। ভাই ও বোনেরা, বৃদ্ধ লোকটি সালেহকে বললেন, আমি তোমাকে একটি কথা বলি, কখনো কখনো আল্লাহ আমাদের কাছ থেকে কিছু কেড়ে নেন, কারণ তিনি আমাদের আরও ভালো কিছু দিতে চান। কিন্তু আমরা শুধু হারানো জিনিসটাই দেখি, সামনে যে রহমত আসছে তা দেখতে পাই না। সালেহ নীরবে শুনছিলেন, তার চোখে পানি চলে এসেছিল, কারণ বহুদিন পর কেউ তাকে হতাশ করেনি, কেউ তাকে ব্যর্থ বলেনি, বরং তাকে আল্লাহর রহমতের কথা মনে করিয়ে দিয়েছে। বৃদ্ধ লোকটি বিদায় নেওয়ার আগে একটি ছোট কাগজ তার হাতে দিলেন। সেখানে একটি আয়াত লেখা ছিল, পবিত্র কুরআনের সূরা আশ-শারাহ আয়াত 5-6, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। সালেহ কাগজটির দিকে তাকিয়ে রইলেন। একবার নয়, আল্লাহ একই কথা দুইবার বলেছেন, যেন বান্দার হৃদয়কে নিশ্চিত করে দিচ্ছেন, কষ্ট চিরস্থায়ী নয়, অন্ধকার চিরস্থায়ী নয়, পরীক্ষাও চিরস্থায়ী নয়। প্রিয় দর্শক, সেদিন বাড়ি ফেরার সময় সালেহের সমস্যাগুলো আগের মতোই ছিল, কিন্তু তার হৃদয় আর আগের মতো ছিল না। কারণ আশাহীন মানুষ আর আশাবাদী মানুষের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আর আল্লাহর উপর ভরসা ফিরে পাওয়া ছিল তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। কিন্তু তিনি তখনও জানতেন না, মাত্র কয়েকদিনের মধ্যেই এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যা তার জীবনকে সম্পূর্ণ অন্যদিকে ঘুরিয়ে দেবে। সেই ঘটনাটি কি? বৃদ্ধ লোকটি আসলে কে ছিলেন, আর কেন তার কথাগুলো এত গভীরভাবে সালেহের হৃদয়ে প্রভাব ফেলল? তিনি বুঝতে শুরু করেছিলেন, কষ্ট মানেই আল্লাহর অসন্তুষ্টি নয়, কখনো কখনো কষ্টই হয় আল্লাহর রহমতের প্রথম ধাপ। কিন্তু তিনি তখনও জানতেন না, আল্লাহ তার জন্য এমন একটি ব্যবস্থা করে রেখেছেন যা তার কল্পনারও বাইরে। ভাই ও বোনেরা, বৃদ্ধ লোকটির সাথে দেখা হওয়ার 3 দিন পরের ঘটনা। সেদিন সকালটা ছিল একেবারে সাধারণ। সালেহ ঘরে বসে হিসেবের খাতা দেখছিলেন। সংখ্যাগুলো যেন তার দিকে তাকিয়ে বিদ্রুপ করছিল। ঋণের পরিমাণ বাড়ছে, আয়ের পথ কমছে, আর সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। অপরিচিত একটি নম্বর। সালেহ কিছুটা অনিচ্ছা নিয়েই ফোন ধরলেন। ওপাশ থেকে একজন ভদ্রলোক বললেন, আপনি কি সালেহ সাহেব? জি, আমি ঢাকার একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলছি। আপনার সম্পর্কে আমরা কিছু তথ্য পেয়েছি। আপনার সাথে একটি ব্যবসায়িক বিষয়ে কথা বলতে চাই। সালেহ প্রথমে বিষয়টিকে গুরুত্ব দিলেন না, কারণ এর আগেও তিনি অনেক মিথ্যা আশার মুখোমুখি হয়েছেন। অনেকেই বড় বড় প্রতিশ্রুতি দিয়ে পরে আর যোগাযোগ করেনি। তবুও ভদ্রলোকের কথা মনোযোগ দিয়ে শুনলেন। কথা শেষ হওয়ার পর তিনি বিস্মিত হয়ে গেলেন, কারণ প্রতিষ্ঠানটি এমন একটি কাজের প্রস্তাব দিয়েছে যা তার অভিজ্ঞতার সাথে পুরোপুরি মিলে যায়, এবং পারিশ্রমিকও মোটামুটি ভালো। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। তাদের সিদ্ধান্ত নিতে হবে খুব দ্রুত, আর সেই কাজ শুরু করতে হলে সালেহকে কয়েকদিনের মধ্যে ঢাকায় যেতে হবে। প্রিয় দর্শক, একদিকে নতুন সুযোগ, অন্যদিকে অসুস্থ মা, ঋণের চাপ, অনিশ্চিত ভবিষ্যৎ। সালেহ বুঝতে পারছিলেন না কি করবেন। সেই রাতে তিনি আবার নামাজে দাঁড়ালেন, 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, যদি এটি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমার জন্য সহজ করে দিন, আর যদি এর মধ্যে অকল্যাণ থাকে তাহলে আমাকে তা থেকে দূরে রাখুন। ভাই ও বোনেরা, এটাই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। সে শুধু নিজের পরিকল্পনার উপর নির্ভর করে না, সে আল্লাহর উপর ভরসা করে। কারণ মানুষ ভবিষ্যৎ জানে না, কিন্তু আল্লাহ সব জানেন। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 216-তে বলা হয়েছে, হতে পারে তোমরা কোনো একটি বিষয় অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে তোমরা কোনো বিষয় পছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। প্রিয় দর্শক, পরদিন সকালে সালেহ মাকে সব খুলে বললেন। তিনি ভেবেছিলেন মা হয়তো ভয় পাবেন, হয়তো তাকে যেতে নিষেধ করবেন, কিন্তু তার মা হাসলেন। অনেকদিন পর তিনি মায়ের মুখে এমন শান্ত হাসি দেখলেন। মা বললেন, বাবা, সুযোগ যখন আল্লাহ দেন তখন ভয় পেও না, আমি তোমার জন্য দোয়া করব, তুমি যাও। এই কথাগুলো শুনে সালেহের চোখ ভিজে উঠল, কারণ একজন মায়ের দোয়ার মতো সম্পদ খুব কম মানুষেরই থাকে। সহি হাদিসে এসেছে, মাজলুমের দোয়া এবং পিতামাতার দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। এই কথাটি মনে করে সালেহের অন্তরে নতুন সাহস জন্ম নিল। কয়েকদিনের প্রস্তুতির পর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন। ট্রেনের জানালার পাশে বসে তিনি আকাশের দিকে তাকালেন। তার মনে তখনও অনেক ভয়, অনেক অনিশ্চয়তা, কিন্তু আগের মতো হতাশা ছিল না, কারণ তিনি বুঝতে শুরু করেছিলেন
আল্লাহ যখন কোনো দরজা বন্ধ করেন তখন হয়তো অন্য একটি দরজা খোলার প্রস্তুতি নিচ্ছেন। প্রিয় দর্শক, কিন্তু সালেহ তখনও জানতেন না ঢাকায় পৌঁছে তিনি এমন একটি সত্য জানতে যাচ্ছেন যা তাকে স্তব্ধ করে দেবে। আর সেই সত্যের সাথে জড়িয়ে আছে সেই রহস্যময় বৃদ্ধ মানুষটির নাম। তিনি আসলে কে ছিলেন, কিভাবে একটি সাধারণ সাক্ষাৎ পুরো জীবন বদলে দিতে পারে, আর সেই নতুন কাজ কি সত্যি আল্লাহর রহমতের দরজা নাকি আরও বড় কোনো পরীক্ষার শুরু? ভাই ও বোনেরা, দীর্ঘ যাত্রার পর সালেহ ঢাকায় পৌঁছালেন। বড় শহরের কোলাহল, ব্যস্ত রাস্তা আর মানুষের ভিড় দেখে তিনি কিছুটা অস্বস্তি অনুভব করছিলেন, কারণ তিনি ছোট শহরের মানুষ। এত বড় পরিবেশে নিজেকে খুব সাধারণ মনে হচ্ছিল। পরদিন সকালে তিনি নির্ধারিত প্রতিষ্ঠানে সাক্ষাৎকার দিতে গেলেন। অফিসটি ছিল সুন্দর এবং সুশৃঙ্খল, কিন্তু তার হৃদয় তখনও ধুকভুক করছিল, কারণ তিনি জানতেন না সামনে কি অপেক্ষা করছে। সাক্ষাৎকার শুরু হলো। কিছু সাধারণ প্রশ্ন করা হলো। তার অভিজ্ঞতা, ব্যবসা পরিচালনার দক্ষতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলো। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। হঠাৎ একজন কর্মকর্তা তাকে একটি ছবি দেখালেন। ছবিটি দেখে সালেহ যেন মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন, কারণ ছবির মানুষটিকে তিনি চিনতে পেরেছেন। এটি সেই বৃদ্ধ লোকটির ছবি যার সাথে কয়েকদিন আগে বাজারে দেখা হয়েছিল। সেই মানুষ যিনি তাকে আল্লাহর রহমতের কথা মনে করিয়ে দিয়েছিলেন। সেই মানুষ যিনি বলেছিলেন, আল্লাহ কখনো তোমাকে ভুলে যাননি। সালেহ বিস্মিত হয়ে বললেন, এই মানুষটিকে আমি চিনি। অফিসের কর্মকর্তারা একে অপরের দিকে তাকালেন। তারপর একজন মৃদু হেসে বললেন, উনি আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। 2 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। সালেহ হতবাক হয়ে গেলেন। তিনি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। কি বলছেন? আমি তো কয়েকদিন আগেই তার সাথে কথা বলেছি। কক্ষের সবাই নীরব হয়ে গেল। একজন কর্মকর্তা ধীরে বললেন, এটা সম্ভব নয়, উনি বহু আগেই মারা গেছেন। সালেহের শরীর কেঁপে উঠল। তার মনে পড়ল সেই দিনটির প্রতিটি কথা, বৃদ্ধের শান্ত মুখ, তার মমতাময়ী কণ্ঠ, তার দেওয়া কাগজ, তার চোখের গভীর প্রশান্তি। সবকিছু যেন বাস্তব ছিল। কিন্তু এখন এটা কিভাবে সম্ভব? প্রিয় দর্শক, সালেহের মাথার ভেতর তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সাক্ষাৎকার শেষ হবার পর তিনি অফিস থেকে বের হয়ে একটি নির্জন জায়গায় বসে পড়লেন। তার চোখ ভিজে উঠেছিল। তিনি আকাশের দিকে তাকালেন আর নিজের মনে বললেন, হে আল্লাহ, আপনি কিভাবে আমার হৃদয়কে শক্ত করেছেন আমি তা বুঝতেই পারিনি। ভাই ও বোনেরা, আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারি। আল্লাহর সাহায্য সবসময় অলৌকিকভাবে আসে না। কখনো কোনো মানুষের মাধ্যমে আসে, কখনো কোনো উপদেশের মাধ্যমে আসে, কখনো একটি আয়াতের মাধ্যমে আসে, কখনো একটি ঘটনার মাধ্যমে আসে, আর কখনো এমনভাবে আসে যা আমরা ব্যাখ্যা করতে পারি না। কিন্তু একটি বিষয় নিশ্চিত, আল্লাহ তার বান্দাকে কখনো একা ছেড়ে দেন না। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 186-তে বলা হয়েছে, আমার বান্দারা যখন তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন বলে দাও, আমি তো নিকটেই আছি। যখন কোনো আহ্বানকারী আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। প্রিয় দর্শক, সেদিন সন্ধ্যায় সালেহ একটি সুখবর পেলেন। প্রতিষ্ঠানটি তাকে কাজের জন্য নির্বাচিত করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার আনন্দ শুধু চাকরি পাওয়ার কারণে ছিল না। তার আনন্দ ছিল এই উপলব্ধিতে, আল্লাহ সত্যিই তার দোয়া শুনেছেন। আল্লাহ সত্যিই তাকে দেখছিলেন, যখন তিনি কাঁদছিলেন তখনও, যখন তিনি হতাশ ছিলেন তখনও, যখন তিনি ভাবছিলেন সব শেষ তখনও। কিন্তু গল্প এখানে শেষ নয়, কারণ নতুন কাজ শুরু হওয়ার পর সালেহ এমন একটি পরীক্ষার মুখোমুখি হবেন যা তার ঈমান, সততা এবং আল্লাহর উপর ভরসাকে আবারও পরীক্ষা করবে। এই নতুন পরীক্ষা কি আগের চেয়ে কঠিন হবে? সালেহ কি সফল হতে পারবেন, নাকি আবারও জীবনে ঝড় নেমে আসবে? ভাই ও বোনেরা, নতুন প্রতিষ্ঠানে কাজ শুরু করার পর প্রথম কয়েক সপ্তাহ খুব ভালো কাটছিল। সালেহ মনোযোগ দিয়ে কাজ করছিলেন। তার অভিজ্ঞতা এবং পরিশ্রম দেখে ঊর্ধ্বতন কর্মকর্তারাও সন্তুষ্ট ছিলেন। দীর্ঘদিন পর তিনি অনুভব করছিলেন জীবন আবার ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। মায়ের চিকিৎসার খরচ পাঠাতে পারছেন, ঋণের কিছু অংশ পরিশোধ করতে পারছেন, আর সবচেয়ে বড় কথা, তার হৃদয়ে আবার আশার আলো জ্বলছে। কিন্তু ঠিক তখনই একটি ঘটনা ঘটল। একদিন অফিসের একজন প্রভাবশালী ব্যক্তি তাকে একটি বিশেষ কাজের দায়িত্ব দিলেন। প্রথমে কাজটি স্বাভাবিক মনে হয়েছিল, কিন্তু কিছু কাগজপত্র পর্যালোচনা করতে গিয়ে সালেহ বুঝতে পারলেন এখানে বড় ধরনের অনিয়ম রয়েছে। কিছু হিসাব ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করা হয়েছে, কিছু তথ্য গোপন করা হয়েছে, এবং যদি তিনি তাতে স্বাক্ষর করেন তাহলে একটি অবৈধ কাজ বৈধ হিসাবে দেখানো হবে। প্রিয় দর্শক, সালেহের বুক ধক করে উঠল, কারণ তিনি জানতেন এই কাগজে স্বাক্ষর করলে তিনি অনেক সুবিধা পাবেন, হয়তো পদোন্নতিও পাবেন, হয়তো আর্থিক সমস্যাও দ্রুত দূর হয়ে যাবে। কিন্তু তিনি এটাও জানতেন এটি সত্য নয়,
এটি আল্লাহকে সন্তুষ্ট করবে না। ভাই ও বোনেরা, অনেক সময় হারাম কাজ মানুষের সামনে খুব সুন্দর মোড়কে আসে, দেখতে লাভজনক, দেখতে সহজ, দেখতে নিরাপদ, কিন্তু তার ভেতরে থাকে ধ্বংসের বীজ। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 188-তে বলা হয়েছে, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ গ্রাস করো না। এই আয়াতটি বারবার সালেহের মনে পড়ছিল। সেদিন রাতে তিনি ঘুমাতে পারলেন না। একদিকে ছিল দুনিয়ার সুবিধা, অন্যদিকে ছিল আল্লাহর ভয়। তিনি জানতেন একটি স্বাক্ষর তার জীবন বদলে দিতে পারে, কিন্তু কোন দিকে? কল্যাণের দিকে নাকি ধ্বংসের দিকে? প্রিয় দর্শক, ফজরের আগে তিনি উঠে অজু করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, তারপর কান্না ভেজা কণ্ঠে বললেন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি জানি না কোন সিদ্ধান্ত আমার জন্য উত্তম, কিন্তু আমি চাই না আপনার অসন্তুষ্টির বিনিময়ে কোনো লাভ অর্জন করতে। এই দোয়া করার পর তার হৃদয়ে অদ্ভুত প্রশান্তি নেমে আসলো। সকাল হলে তিনি অফিসে গেলেন। সবাই অপেক্ষা করছিল। কাগজগুলো তার সামনে রাখা হলো। কক্ষের ভেতরে নিস্তব্ধতা। কয়েকজন কর্মকর্তার চোখ তার দিকে। একজন বললেন, স্বাক্ষর করে দিন, আপনার কোনো সমস্যা হবে না। আরেকজন বললেন, সবাই তো এভাবেই করে। এই কথাটি শুনে সালেহের হৃদয় কেঁপে উঠল, কারণ শয়তানও প্রায় একটি যুক্তিই দেয়, সবাই করছে, একবার করলে কিছু হবে না, এতেই বা সমস্যা কি? কিন্তু একজন মুমিনের মাপকাঠি সবাই নয়। তার মাপকাঠি হলো আল্লাহ কি পছন্দ করেন। ভাই ও বোনেরা, সালেহ ধীরে ধীরে কলমটি টেবিলে রেখে দিলেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, আমি দুঃখিত, আমি এই কাগজে স্বাক্ষর করতে পারবো না। মুহূর্তেই পুরো কক্ষের পরিবেশ বদলে গেল। কেউ বিস্মিত, কেউ বিরক্ত, কেউ রাগান্বিত, কারণ তারা এমন উত্তর আশা করেননি। কিন্তু সালেহ জানতেন, মানুষের অসন্তুষ্টি সহ্য করা সহজ, আল্লাহর অসন্তুষ্টি সহ্য করা নয়। তবে তিনি তখনও জানতেন না, এই সিদ্ধান্তের কারণে তার সামনে আরও বড় ঝড় আসতে চলেছে। চাকরি কি চলে যাবে? আবার কি তিনি বেকার হয়ে পড়বেন? আবার কি সেই পুরনো কষ্ট ফিরে আসবে? নাকি এই সততার মধ্যেই লুকিয়ে আছে আল্লাহর নতুন রহমত? ভাই ও বোনেরা, সালেহ না বলার পর অফিসের পরিবেশ বদলে গেল। যারা আগে তার প্রশংসা করত, তাদের আচরণ ধীরে ধীরে পরিবর্তন শুরু হতে থাকল। কিছু সহকর্মী তাকে এড়িয়ে চলতে লাগলো। কিছু মানুষ তার দিকে এমনভাবে তাকাতো যেন সে বড় কোনো ভুল করে ফেলেছে। আর যিনি তাকে স্বাক্ষর করতে বলেছিলেন, তার মুখের বিরক্তি লুকানোর কোনো চেষ্টা করলেন না। প্রিয় দর্শক, সত্যের পথে চলা অনেক সময় একাকী করে দেয়, কারণ সবাই সত্যকে পছন্দ করে না, বিশেষ করে যখন সত্য তাদের স্বার্থের বিরুদ্ধে যায়। কয়েকদিন পর সালেহকে একটি নোটিশ দেওয়া হলো, তাকে অন্য একটি বিভাগে স্থানান্তরিত করা হচ্ছে। নতুন বিভাগটি ছিল কম গুরুত্বপূর্ণ, সুযোগ সুবিধাও কম। অনেকে বুঝতে পারল এটি আসলে একটি শাস্তি। সালেহ বিষয়টি বুঝলেন। তার হৃদয় কষ্ট পেল, কারণ তিনি অন্যায় করেননি, তবুও তাকে মূল্য দিতে হচ্ছে। সেদিন রাতে তিনি দীর্ঘ সময় সিজদায় কাটালেন। তার চোখে পানি ছিল, কিন্তু এবার তার দোয়ার ভাষা আগের চেয়ে ভিন্ন ছিল। তিনি বললেন, হে আল্লাহ, আমি জানি আপনি সব দেখছেন। যদি আমি আপনার সন্তুষ্টির জন্য এই সিদ্ধান্ত নিয়ে থাকি, তাহলে আমাকে ধৈর্য দিন, আর যদি এর মধ্যে আমার কোনো ভুল থাকে, তাহলে আমাকে ক্ষমা করুন। ভাই ও বোনেরা, একজন মুমিনের সৌন্দর্য এখানেই, সে শুধু সুখের সময় আল্লাহকে স্মরণ করে না, বরং কষ্টের সময়ও তার দিকেই ফিরে যায়। পবিত্র কুরআনের সূরা আল ইমরান আয়াত 139-এ বলা হয়েছে, তোমরা দুর্বল হও না এবং দুঃখ করো না, যদি তোমরা মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী হবে। প্রিয় দর্শক, দিনগুলো কেটে যেতে লাগলো। নতুন বিভাগে কাজ করতে করতে একদিন সালেহ একটি পুরনো ফাইল খুঁজে পেলেন। ফাইলটি প্রতিষ্ঠানের বহু বছরের হিসাব সংক্রান্ত ছিল। প্রথমে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি, কিন্তু কিছু তথ্য দেখে তার কৌতূহল জাগল, কারণ সেখানে এমন কিছু অনিয়ম ছিল যা বর্তমান সমস্যার সাথে মিল খাচ্ছিল। তিনি ধীরে ধীরে বিষয়টি যাচাই করতে শুরু করলেন, আর যতই যাচাই করলেন ততই বিস্মিত হতে লাগলেন, কারণ তিনি বুঝতে পারলেন যে অনিয়মে তাকে জড়ানোর চেষ্টা করা হয়েছিল তার নতুন কিছু নয়, অনেক দিন ধরে এটি চলছিল, এবং এর সাথে জড়িত ছিল প্রতিষ্ঠানের কিছু প্রভাবশালী ব্যক্তি। প্রিয় দর্শক, এখন সালেহ এক নতুন দ্বিধার সামনে দাঁড়ালেন। তিনি কি চুপ থাকবেন নাকি সত্য প্রকাশ করবেন? চুপ থাকলে চাকরি বাঁচতে পারে, কিন্তু সত্য গোপন করার দায়? আর যদি সত্য প্রকাশ করেন, তাহলে হয়তো চাকরি হারাবেন, হয়তো আরও বড় বিপদে পড়বেন। সেদিন সন্ধ্যায় তিনি অফিস থেকে বের হয়ে একটি মসজিদে গেলেন। মাগরিবের নামাজ আদায় করলেন। নামাজ শেষে একজন ইমাম সাহেবের বয়ান শুনতে পেলেন। ইমাম বলছিলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। এই কথাটি শুনে সালেহের হৃদয় কেঁপে উঠল, কারণ কয়েকদিন ধরেই তিনি ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন। তিনি বুঝতে শুরু করলেন, কখনো কখনো আল্লাহ বান্দার ঈমানকে শক্তিশালী করার জন্য তাকে কঠিন সিদ্ধান্তের সামনে দান করান।
আর সেই সিদ্ধান্তই ভবিষ্যতের রহমতের দরজা খুলে দেয়। পবিত্র কুরআনের সূরা আত-তালাক আয়াত 3-এ বলা হয়েছে, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। প্রিয় দর্শক, সেদিন রাতে সালেহ একটি সিদ্ধান্ত নিলেন, একটি সাহসী সিদ্ধান্ত, একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, কিন্তু আল্লাহর উপর ভরসা করে নেওয়া সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্ত তার জীবনকে এমন দিকে নিয়ে যাবে যা সে কখনো কল্পনাও করেনি। কিন্তু সেই পথ সহজ হবে না, কারণ সত্যের পথ কখনোই সহজ ছিল না। ভাই ও বোনেরা, সেই রাতে সালেহ খুব কম ঘুমিয়েছিলেন। বারবার তার মনে একটি প্রশ্ন ঘুরছিল, আমি যদি চুপ থাকি তাহলে কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? আবার আরেকটি ভয়ও তাকে তাড়া করছিল, যদি আমি সত্য প্রকাশ করি তাহলে আমার ভবিষ্যৎ কি হবে? এই দুই চিন্তার মাঝে তিনি ফজরের আজান শুনতে পেলেন। তিনি মসজিদে গেলেন, নামাজ শেষে কিছুক্ষণ নীরবে বসে রইলেন। তারপর হৃদয়ের গভীর থেকে একটি অনুভূতি এলো, সত্যকে লুকিয়ে রেখে শান্তিতে বাঁচা যায় না। প্রিয় দর্শক, সেদিন অফিসে গিয়ে সালেহ সব প্রমাণ গুছিয়ে প্রস্তুত করলেন। তিনি কোনো আবেগের বশে কাজ করেননি, কোনো ব্যক্তিগত প্রতিশোধ নিতে চাননি। তিনি শুধু চেয়েছিলেন সত্য যেন প্রকাশ পায়। কয়েকদিন ধরে তিনি প্রয়োজনীয় কাগজপত্র, হিসাব এবং নথি যাচাই করলেন। এরপর তিনি প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ের একটি নিরীক্ষা কমিটির কাছে তথ্যগুলো জমা দিলেন। আর সেখান থেকেই শুরু হলো ঝড়। ভাই ও বোনেরা, প্রথম কয়েকদিন বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছিল না, কিন্তু ভেতরে ভেতরে তদন্ত শুরু হয়ে গেছে। একদিন হঠাৎ কয়েকজন কর্মকর্তা অফিসে আসলেন। তারা বিভিন্ন বিভাগ থেকে ফাইল সংগ্রহ করতে লাগলেন, কিছু কর্মচারীর সাথে গোপনে কথা বললেন, আর ধীরে ধীরে সত্য বেরিয়ে আসতে শুরু করল। প্রিয় দর্শক, যারা নিজেদের অনেক শক্তিশালী ভাবছিল তারা অস্থির হয়ে উঠল, কারণ মিথ্যা যত বড়ই হোক একদিন না একদিন তা প্রকাশ পায়। পবিত্র কোরআনের সূরা আল ইসরা আয়াত ৮১-তে বলা হয়েছে, বলুন, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। এই আয়াতটি যেন বাস্তব হয়ে উঠছিল। কয়েক সপ্তাহের তদন্তের পর প্রতিষ্ঠানের ভেতরের বড় একটি দুর্নীতির চক্র উন্মোচিত হলো। যে লোকেরা সালেহকে চাপ দিয়েছিল তাদের অনেকেই জবাবদিহির মুখে পড়ল। আর তখন সবাই জানতে পারল সালেহ শুরু থেকেই সত্য বলেছিলেন। প্রিয় দর্শক, যারা আগে তাকে নিয়ে হাসাহাসি করেছিল তাদের অনেকেই এখন তার দিকে অন্য চোখে তাকাতে শুরু করল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সালেহের হৃদয়ে কোনো অহংকার জন্ম নিল না, কারণ তিনি জানতেন এটি তার বিজয় নয়, এটি আল্লাহর সাহায্য, এটি আল্লাহর রহমত। ভাই ও বোনেরা, কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ সত্য প্রকাশ হওয়ার পরও সালেহের জীবনে একটি নতুন পরীক্ষা অপেক্ষা করছিল। একদিন প্রতিষ্ঠানের চেয়ারম্যান তাকে নিজের অফিসে ডাকলেন। সালেহের মনে ভয় ঢুকে গেল। তিনি বুঝতে পারছিলেন না এটি কি পুরস্কারের জন্য ডাকা হয়েছে নাকি নতুন কোনো সমস্যার জন্য। চেয়ারম্যানের কক্ষে ঢোকার পর তিনি দেখলেন কক্ষটি অস্বাভাবিকভাবে নীরব। চেয়ারম্যান তার দিকে গভীরভাবে তাকিয়ে আছেন। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি একটি প্রশ্ন করলেন, সালেহ, তুমি জানো তোমার এই সিদ্ধান্তের কারণে তোমার জীবনও ঝুঁকির মধ্যে পড়তে পারত? সালেহ শান্তভাবে বললেন, জি স্যার। তাহলে তুমি ভয় পাওনি? কিছুক্ষণ নীরব থেকে সালেহ বললেন, পেয়েছিলাম, কিন্তু আমি আল্লাহকে বেশি ভয় পেয়েছি। এই উত্তর শুনে চেয়ারম্যান দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি এমন একটি কথা বললেন যা শুনে সালেহের চোখে পানি চলে এলো। কিন্তু সেই কথাটি কি ছিল, আর কেন সেটি সালেহের জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি হয়ে উঠল? ভাই ও বোনেরা, চেয়ারম্যান কিছুক্ষণ নীরব থাকার পর নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তারপর ধীরে ধীরে জানালার পাশে গিয়ে দাঁড়ালেন। মনে হচ্ছিল তিনি কোনো গভীর চিন্তায় ডুবে আছেন। কিছুক্ষণ পর তিনি সালেহের দিকে ফিরে তাকালেন। তার চোখে ছিল সম্মান, যে সম্মান অর্থ দিয়ে কেনা যায় না। তিনি বললেন, সালেহ, এই প্রতিষ্ঠানে আমি বহু বছর ধরে কাজ করছি। অনেক দক্ষ মানুষ দেখেছি, অনেক মেধাবী মানুষও দেখেছি, কিন্তু সত্যের জন্য নিজের স্বার্থ বিসর্জন দিতে প্রস্তুত মানুষ খুব কম দেখেছি। সালেহ নীরবে শুনছিলেন। তার হৃদয় কাঁপছিল, কারণ কয়েক মাস আগেও মানুষ তাকে ব্যর্থ বলেছিল। আজ সেই মানুষটিকেই সম্মান দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, চেয়ারম্যান তার টেবিল থেকে একটি ফাইল বের করলেন। তারপর সেটি সালেহের সামনে রাখলেন। ফাইলের ভেতরে ছিল একটি নতুন দায়িত্বের প্রস্তাব, একটি গুরুত্বপূর্ণ পদ, বেতন আগের চেয়ে অনেক বেশি, দায়িত্বও অনেক বড়। সালেহ কিছুক্ষণ ফাইলটির দিকে তাকিয়ে রইলেন। তার চোখে অশ্রু জ্বলে এলো, কারণ তিনি শুধু একটি চাকরি দেখছিলেন না, তিনি দেখছিলেন কিভাবে আল্লাহ তার প্রতিশ্রুতি পূরণ করেন। পবিত্র কোরআনের সূরা আত-তালাক আয়াত 2-এ বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ সৃষ্টি করে দেন। ভাই ও বোনেরা, এই আয়াতটি তিনি বহুবার পড়েছিলেন, কিন্তু আজ যেন তিনি নিজের জীবনে তার বাস্তব প্রতিফলন দেখতে পাচ্ছিলেন।
যেদিন তিনি অন্যায় কাগজে স্বাক্ষর করতে অস্বীকার করেছিলেন সেদিন হয়তো তিনি চাকরি হারানোর ভয় পেয়েছিলেন, কিন্তু আল্লাহ তার জন্য আরও উত্তম কিছু প্রস্তুত করে রেখেছিলেন। প্রিয় দর্শক, সেদিন অফিস থেকে বের হওয়ার সময় তার মনে পড়ল সেই বৃদ্ধ লোকটির কথা, যিনি বলেছিলেন, কখনো কখনো আল্লাহ আমাদের কাছ থেকে কিছু কেড়ে নেন কারণ তিনি আমাদের আরও ভালো কিছু দিতে চান। আজ সেই কথার অর্থ স্পষ্ট হয়ে গেল। ব্যবসার ক্ষতি, মানুষের অবহেলা, অর্থকষ্ট, অপমান, এসব কিছুই ছিল একটি বড় পরিকল্পনার অংশ, যে পরিকল্পনা আল্লাহ অনেক আগেই করে রেখেছিলেন। ভাই ও বোনেরা, সেই রাতে সালেহ মায়ের সাথে দীর্ঘক্ষণ কথা বললেন, সব কিছু খুলে বললেন। মা নীরবে শুনলেন, তারপর কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমি জানতাম আল্লাহ তোমাকে নিরাশ করবেন না। এই কথাটি শুনে সালেহ নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল, কারণ তিনি বুঝতে পেরেছিলেন অনেক সময় মানুষ আমাদের ছেড়ে যায়, বন্ধুরা দূরে সরে যায়, আত্মীয় স্বজন ভুল বোঝে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে পরিত্যাগ করেন না। প্রিয় দর্শক, তবে এখানেই গল্প শেষ নয়, কারণ নতুন দায়িত্ব পাওয়ার কয়েকদিন পর সালেহ এমন একটি খবর পেলেন যা তার হৃদয়কে আবার গভীরভাবে নাড়া দিল। এবার সেই খবর অর্থ বা চাকরির সাথে সম্পর্কিত ছিল না, এটি ছিল তার অতীতের সাথে সম্পর্কিত একটি পুরনো অধ্যায়, একটি অসমাপ্ত অধ্যায়। আর সেই অধ্যায় আবার তার সামনে ফিরে আসতে চলেছে। কিন্তু কেন? এবং এই নতুন ঘটনাও কি আল্লাহর রহমতের অংশ? ভাই ও বোনেরা, নতুন দায়িত্ব পাওয়ার প্রায় 2 সপ্তাহ পরের ঘটনা। সেদিন অফিসে কাজের চাপ তুলনামূলক কম ছিল। দুপুরের দিকে হঠাৎ রিসেপশন থেকে একটি ফোন এলো। তারা জানালো একজন ব্যক্তি সালেহের সাথে দেখা করতে এসেছেন। নাম শুনে কয়েক মুহূর্তের জন্য সালেহ স্থির হয়ে গেলেন, কারণ নামটি তিনি বহু বছর ধরে শোনেননি। রাশেদ, একসময় তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, যার সাথে শৈশব কেটেছে, একসাথে স্বপ্ন দেখেছেন, একসাথে ভবিষ্যতের পরিকল্পনা করেছেন। কিন্তু কঠিন সময়ে সেই বন্ধুই তাকে ছেড়ে চলে গিয়েছিল। প্রিয় দর্শক, যখন সালেহের ব্যবসা ধ্বংস হচ্ছিল তখন অনেক মানুষ দূরে সরে গিয়েছিল, কিন্তু রাশেদের চলে যাওয়া তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল, কারণ তিনি তাকে ভাইয়ের মতো বিশ্বাস করতেন। কিন্তু সেই মানুষটি কোনো খোঁজ নেয়নি, একবারও ফোন করেনি, একবারও পাশে দাঁড়ায়নি। আজ এত বছর পর সে হঠাৎ কেন এসেছে? এই প্রশ্ন নিয়েই সালেহ নিচে গেলেন। রিসেপশনে গিয়ে তিনি দেখলেন একজন মানুষ মাথা নিচু করে বসে আছে, চেহারায় ক্লান্তি, চোখের নিচে কালো দাগ, মুখে বিষণ্ণতার ছাপ। প্রথমে চিনতে কষ্ট হলেও এটাই রাশেদ। রাশেদ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। তারপর রাশেদ নিচু কণ্ঠে বলল, সালেহ, কেমন আছিস? এই সাধারণ প্রশ্নটিও সালেহের হৃদয়ে ঝড় তুলল, কারণ কত বছর হয়ে গেছে এই কণ্ঠস্বর শোনেননি। প্রিয় দর্শক, দুজন একটা নিরিবিলি জায়গায় গিয়ে বসলেন। কিছুক্ষণ নীরবতার পর রাশেদ কথা শুরু করল, আমি জানি আমার এখানে আসার কোনো অধিকার নেই। আমি জানি তুই হয়তো আমাকে ক্ষমাও করবি না, কিন্তু তবুও আমি এসেছি। তার কণ্ঠ কাঁপছিল, চোখ ভিজে উঠছিল। সালেহ চুপচাপ শুনছিলেন। রাশেদ বলল, যখন তোর ব্যবসা ধ্বংস হচ্ছিল তখন আমার পাশে থাকা উচিত ছিল, কিন্তু আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর তোকে একা ফেলে চলে গিয়েছিলাম। এই কথাগুলো বলতে বলতে সে কাঁদতে শুরু করল। ভাই ও বোনেরা, জীবনে কিছু ক্ষমা চাওয়া খুব কঠিন, বিশেষ করে যখন মানুষ নিজের ভুল সম্পর্কে সচেতন হয়। রাশেদ বলল, গত কয়েক বছর আমি শান্তি পাইনি। প্রতিবার নামাজে দাঁড়ালে তোর কথা মনে পড়ত, প্রতিবার আল্লাহর কাছে দোয়া করলে মনে হতো আমি একজন মানুষের হক নষ্ট করেছি। এই কথাগুলো শুনে সালেহের হৃদয়ে বহু পুরনো স্মৃতি ফিরে এলো। অপমান, একাকিত্ব, কষ্ট, অসহায় সময়গুলো, সবকিছু। এক মুহূর্তের জন্য তার মনে হলো এই মানুষটিকে ক্ষমা করা সহজ হবে না, কিন্তু ঠিক তখনই তার মনে একটি আয়াত ভেসে উঠল। পবিত্র কোরআনের সূরা আলে ইমরান আয়াত 134-এ বলা হয়েছে, যারা ক্রোধ সংগমন করে এবং মানুষকে ক্ষমা করে, আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সালেহ গভীর নিঃশ্বাস নিলেন, তারপর রাশেদের দিকে তাকালেন। তিনি দেখলেন তার সামনে বসে থাকা মানুষটি আর আগের অহংকারী রাশেদ নয়। এ একজন অনুতপ্ত মানুষ, একজন মানুষ যে নিজের ভুল বুঝতে পেরেছে। কিন্তু সালেহ কি তাকে ক্ষমা করবেন? এবং যদি করেন, তাহলে সেই ক্ষমা কি তাদের জীবনের নতুন কোনো রহমতের দরজা খুলে দেবে? ভাই ও বোনেরা, রাশেদের চোখে তখন অশ্রু, তার কণ্ঠে অনুশোচনা, আর সালেহের হৃদয়ে ছিল অতীতের অনেক কষ্টের স্মৃতি। মানুষ যখন আমাদের কষ্ট দেয় তখন সেই ক্ষত অনেক সময় বছর পার হলেও পুরোপুরি শুকায় না, কিছু স্মৃতি হৃদয়ের গভীরে থেকে যায়। প্রিয় দর্শক, সালেহ কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তার মনে একের পর এক দৃশ্য ভেসে উঠছিল। যখন ব্যবসা ধ্বংস হচ্ছিল, যখন ঋণদাতারা চাপ দিচ্ছিল, যখন মানুষ তাকে ব্যর্থ বলছিল। সেই সময় তিনি কতবার রাশেদকে মনে করেছিলেন, কতবার আশা করেছিলেন একটি ফোন আসবে, একটি খোঁজ নেওয়ার বার্তা আসবে।
কিন্তু কিছুই আসেনি। আজ সেই মানুষটিই তার সামনে বসে মাথা নিচু করে ক্ষমা চাইছে। ভাই ও বোনেরা, এমন সময় শয়তান মানুষের কানে ফিসফিস করে, তাকে ক্ষমা করো না, তাকেও কষ্ট দাও, সে যেমন করেছে তুমিও তেমন করো। কিন্তু একজন মুমিনের পথ প্রতিশোধের পথ নয়, তার পথ হল আল্লাহর সন্তুষ্টির পথ। পবিত্র কুরআনে সূরা আশ-শুরা আয়াত 40-এ বলা হয়েছে, মন্দের প্রতিফল মন্দের সমপরিমাণ, তবে যে ক্ষমা করে এবং সংশোধন করে তার প্রতিদান আল্লাহর কাছে রয়েছে। প্রিয় দর্শক, সালেহ ধীরে ধীরে মাথা তুললেন, রাশেদের দিকে তাকালেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, রাশেদ, তুই আমাকে কষ্ট দিয়েছিলি, অনেক কষ্ট। এই কথা শুনে রাশেদের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। সে মাথা নিচু করে রইল। সালেহ আবার বললেন, কিন্তু আমি একটা জিনিস শিখেছি, যে কষ্ট আমাকে আল্লাহর কাছে নিয়ে যায় সেই কষ্ট শেষ পর্যন্ত আমার ক্ষতি করে না। রাশেদ বিস্মিত চোখে তার দিকে তাকালো। সালেহ বললেন, যদি তুই আমাকে ছেড়ে না যেতে তাহলে হয়তো আমি আল্লাহর উপর এতটা ভরসা করতে শিখতাম না, হয়তো আমি এতটা দোয়া করতাম না, হয়তো আজকের আমি হতে পারতাম না। এই কথাগুলো শুনে রাশেদ কান্নায় ভেঙে পড়ল। ভাই ও বোনেরা, সালেহ তখন এমন একটি কাজ করলেন যা রাশেদ কখনো কল্পনাও করেনি। তিনি উঠে দাঁড়িয়ে রাশেদকে জড়িয়ে ধরলেন আর বললেন, আমি তোকে ক্ষমা করে দিলাম, আল্লাহ যেন তোকে ক্ষমা করেন। সেই মুহূর্তে রাশেদ হাউমাউ করে কেঁদে উঠল, কারণ কিছু ক্ষমা মানুষের হৃদয়ের বহু বছরের বোঝা নামিয়ে দেয়। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার বিষয়ে অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিম অনুযায়ী তিনি বলেছেন, যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন। সেদিন সালেহ এই হাদিসের বাস্তবতা নিজের জীবনে অনুভব করলেন। তার হৃদয় হালকা হয়ে গেল। যে কষ্ট তিনি বছরের পর বছর বয়ে বেরিয়েছেন তার অনেকটাই যেন মুছে গেল। ভাই ও বোনেরা, কিন্তু গল্প এখানেই শেষ নয়। ক্ষমা চাওয়ার পর রাশেদ এমন একটি সত্য জানালো যা শুনে সালেহ স্তব্ধ হয়ে গেলেন। কারণ রাশেদের জীবনে গত কয়েক বছরে এমন কিছু ঘটেছে যা তাকে পুরোপুরি বদলে দিয়েছে, এবং সেই ঘটনার সাথে জড়িয়ে আছে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা, একটি অলৌকিক বেঁচে যাওয়া, আর এমন একটি শিক্ষা যা শুনে সালেহের চোখে আবার অশ্রু চলে আসবে। ভাই ও বোনেরা, সালেহ তাকে ক্ষমা করার পর রাশেদ কিছুক্ষণ চুপ করে বসে রইল। তার চোখে তখনও অশ্রু। মনে হচ্ছিল সে ভেতরে ভেতরে কোনো ভারী স্মৃতি বহন করছে। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে কথা বলা শুরু করল। সালেহ, তুই জানিস না গত কয়েক বছরে আমার জীবনে কি হয়েছে। সালেহ নীরবে তার দিকে তাকিয়ে রইলেন। রাশেদ বলল, যেদিন আমি তোকে ছেড়ে চলে গিয়েছিলাম সেদিন মনে হয়েছিল আমি খুব বুদ্ধিমান সিদ্ধান্ত নিয়েছি। আমি ভেবেছিলাম নিজের ভবিষ্যৎ বাঁচাচ্ছি, নিজের স্বার্থ রক্ষা করছি। তার কণ্ঠ ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল। কিন্তু আল্লাহ আমাকে এমন শিক্ষা দিয়েছেন যা আমি কোনোদিন ভুলতে পারবো না। প্রিয় দর্শক, রাশেদ বলতে বলতে কান্না করে ফেলল। সে বলল, সেদিন যদি আমি মারা যেতাম তাহলে হয়তো তোর কাছে ক্ষমা চাওয়ার সুযোগই পেতাম না। এই সুযোগটাও আল্লাহর রহমত। সালেহের চোখও ভিজে উঠল, কারণ তিনি বুঝতে পারছিলেন আল্লাহ শুধু তার জীবনই পরিবর্তন করেননি, রাশেদের জীবনও পরিবর্তন করেছেন। কিন্তু ঠিক তখনই রাশেদ এমন একটি কথা বলল যা শুনে সালেহ বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। কারণ সেই কথার সাথে জড়িয়েছিল সেই রহস্যময় বৃদ্ধ মানুষটি যার সাথে বাজারে দেখা হয়েছিল আর যে ঘটনাটি আজ পর্যন্ত অমীমাংসিত ছিল। ভাই ও বোনেরা, রাশেদ কিছুক্ষণ নীরব থাকার পর বলল, সালেহ, তুই আমাকে আর একটা কথা বলতে চাই। এই কথাটা আমি এতদিন কাউকে বলিনি। সালেহ মনোযোগ দিয়ে তার দিকে তাকালেন। রাশেদের কণ্ঠে তখন এক ধরনের অদ্ভুত কম্পন ছিল। সে বলল, তুই কি কয়েক মাস আগে একজন বৃদ্ধ লোকের সাথে দেখা করেছিলি? এই প্রশ্ন শুনে সালেহের শরীর কেঁপে উঠল, কারণ সে সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধ মানুষটির কথা মনে করলেন। বাজারের বেঞ্চে বসে থাকা সেই শান্ত মুখ, সেই উপদেশ, সেই কাগজে লেখা আয়াত, সব কিছু। সালেহ বিস্মিত হয়ে বললেন, হ্যাঁ, কিন্তু তুই কিভাবে জানলি? রাশেদ গভীর নিঃশ্বাস ফেলল। তারপর বলল, দুর্ঘটনার কয়েক মাস আগে আমি এক মসজিদে একজন বৃদ্ধের সাথে পরিচিত হয়েছিলাম। তিনি বারবার আমাকে বলতেন, মানুষের হক নষ্ট করিস না, আল্লাহর দিকে ফিরে আয়, সময় খুব দ্রুত চলে যায়। প্রিয় দর্শক, সালেহের হৃদয় স্পন্দন দ্রুত হতে লাগল, কারণ কথাগুলো হুবহু সেই মানুষটির কথা মতো শোনাচ্ছিল। রাশেদ বলল, একদিন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি কে? তিনি শুধু হেসেছিলেন আর বলেছিলেন, আমি একজন পথিক মাত্র। ভাই ও বোনেরা, রাশেদ তার ফোন বের করল, একটি পুরনো ছবি দেখালো। ছবিটি দেখে সালেহ স্তব্ধ হয়ে গেলেন, কারণ ছবির মানুষটি সেই একই বৃদ্ধ, একই মুখ, একই হাসি, একই প্রশান্তি।
কিন্তু এখানেই সবচেয়ে বড় বিস্ময় ছিল না। রাশেদ বলল, দুর্ঘটনার পর আমি তার খোঁজ করতে গিয়েছিলাম। তখন জানতে পারলাম তিনি কয়েক বছর আগেই ইন্তেকাল করেছেন। প্রিয় দর্শক, সালেহের চোখে বিস্ময় আর অশ্রু একসাথে ভেসে উঠল। তিনি কিছু বলতে পারছিলেন না, কারণ জীবনের কিছু ঘটনা মানুষের বোধগম্যতার বাইরে থেকে যায়। আমরা সবকিছুর ব্যাখ্যা জানি না, সবকিছু বুঝিও না, কিন্তু একটি বিষয় বুঝি, আল্লাহ যেভাবে চান সেভাবেই তার বান্দাকে হিদায়েতের পথে নিয়ে আসেন। ভাই ও বোনেরা, এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। আমরা কোনো অলৌকিক ঘটনার পিছনে ছুটব না, বরং এই বিষয়টি উপলব্ধি করব, আল্লাহ তার বান্দাকে সঠিক সময়ে সঠিক উপদেশ পৌঁছে দিতে সক্ষম। কখনো একটি আয়াতের মাধ্যমে, কখনো একটি খুতবার মাধ্যমে, কখনো একজন সৎ মানুষের মাধ্যমে, আর কখনো এমন ঘটনার মাধ্যমে যা আমাদের হৃদয়কে জাগিয়ে তোলে। পবিত্র কুরআনে সূরা ইউনুস আয়াত 57-তে বলা হয়েছে, হে মানবজাতি, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে উপদেশ, অন্তরের রোগের আরোগ্য, মুমিনদের জন্য হিদায়েত ও রহমত এসেছে। প্রিয় দর্শক, সেদিন সালেহ এবং রাশেদ অনেকক্ষণ নীরবে বসেছিলেন। তারা দুজনেই অনুভব করছিলেন আল্লাহ তাদের জীবনকে এমনভাবে পরিচালিত করেছেন যা তারা আগে বুঝতে পারেননি। ব্যর্থতা, দুর্ঘটনা, কষ্ট, বিচ্ছেদ সবকিছুই যেন একটি বড় পরিকল্পনার অংশ ছিল। কিন্তু ঠিক তখনই সালেহের ফোন বেজে উঠল। একটি ফোন কল, একটি সংবাদ যা শুনে তার পুরো পৃথিবী যেন থেমে গেল। কারণ সেই ফোন কলটি ছিল তার মাকে নিয়ে। আর এরপর শুরু হতে যাচ্ছে গল্পের সবচেয়ে আবেগময় অধ্যায়। ভাই ও বোনেরা, ফোনের ওপাশে ছিলেন সালেহের প্রতিবেশী চাচা। তার কণ্ঠে উদ্বেগ স্পষ্ট ছিল। তিনি বললেন, বাবা, যত দ্রুত সম্ভব বাড়ি চলে আসো, তোমার আম্মার শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেছে। এই কথাটি শুনে সালেহের বুকের ভেতর যেন সব কিছু থেমে গেল। হাত কাঁপতে লাগল, চোখ ঝাপসা হয়ে গেল। তিনি কোনোভাবে জিজ্ঞেস করলেন, এখন কেমন আছেন? ওপাশ থেকে উত্তর এলো, ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু তুমি চলে আসো। প্রিয় দর্শক, কখনো কখনো কয়েকটি সাধারণ শব্দ মানুষের হৃদয়ে পাহাড় সম ভার নামিয়ে আনে। সালেহ ঠিক সেই অনুভূতিটাই অনুভব করছিলেন। তিনি দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। পুরো পথ জুড়ে তার মনে শুধু একটি কথাই ঘুরছিল, হে আল্লাহ, আমার মাকে সুস্থ করে দিন। হে আল্লাহ, আমাকে শক্তি দিন। ভাই ও বোনেরা, যে মানুষটি তার সবচেয়ে কঠিন সময় পাশে ছিলেন, যিনি সব সময় দোয়া করেছেন, যিনি কখনো আশা হারাতে দেননি, সেই মায়ের জন্য তার হৃদয়ে ছটফট করছিল। প্রিয় দর্শক, বাড়িতে পৌঁছে তিনি দেখলেন তার মা বিছানায় শুয়ে আছেন। শরীর খুব দুর্বল, কিন্তু মুখে এখনও সেই পরিচিত প্রশান্তি। সালেহ মায়ের পাশে গিয়ে বসলেন। মায়ের হাত নিজের হাতে দিলেন। তার চোখ ভিজে উঠল। মা মৃদু হাসলেন আর বললেন, বাবা, কাঁদছ কেন? এই প্রশ্ন শুনে সালেহ আর নিজেকে সামলাতে পারলেন না। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। তিনি বললেন, আম্মা, আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। মা শান্তভাবে তার দিকে তাকালেন। তারপর এমন একটি কথা বললেন যা সালেহ কোনোদিন ভুলতে পারেননি। তিনি বললেন, বাবা, সুস্থতা আল্লাহর হাতে, আর মৃত্যু হলেও সেটাও আল্লাহর সিদ্ধান্ত। একজন মুমিনের কাজ হল প্রতিটি অবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট থাকা। ভাই ও বোনেরা, এই কথাগুলো একজন অসুস্থ মানুষ বলছেন, যিনি নিজেই মৃত্যুর কাছাকাছি, কিন্তু তার কণ্ঠে ভয় নেই, অভিযোগ নেই, শুধু আল্লাহর প্রতি সন্তুষ্টি। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 156 বলা হয়েছে, যখন তাদের উপর কোনো বিপদ আসে তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাব। প্রিয় দর্শক, সেই রাতে সালেহ মায়ের পাশেই ছিলেন। তিনি বারবার দোয়া করছিলেন, বারবার কুরআন তিলাওয়াত করছিলেন। মায়ের হাত ধরে বসেছিলেন। মাঝে মাঝে মা চোখ খুলে তার দিকে তাকাতেন আর হাসতেন, যেন তিনি তার ছেলেকে সান্ত্বনা দিচ্ছেন, যদিও বাস্তবে সান্ত্বনার প্রয়োজন ছিল সালেহের। ভাই ও বোনেরা, রাত গভীর হতে লাগল। চারপাশ নিস্তব্ধ, শুধু ঘড়ির শব্দ আর দোয়ার ফিসফিসানি। ঠিক তখনই মা ধীরে ধীরে বললেন, বাবা, একটা কথা মনে রাখবে, মানুষ যদি সবাই তোমাকে ছেড়ে যায়, তবুও আল্লাহ তোমাকে ছেড়ে যাবেন না। এই বিশ্বাস কখনো হারাবে না। এই কথাগুলো শুনে সালেহের বুক কেঁপে উঠল, কারণ এই কথাগুলো তার পুরো জীবনের গল্পের মতো ছিল।
ব্যর্থতার সময়, দারিদ্র্যের সময়, অপমানের সময়, সব সময় আল্লাহই তাকে আগলে রেখেছেন। কিন্তু পরবর্তী কয়েক ঘন্টায় এমন কিছু ঘটতে যাচ্ছে যার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না। তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, সবচেয়ে বড় আবেগের মুহূর্ত। আর সেই মুহূর্তে তাকে ধরে রাখবে শুধু একটি জিনিস, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস। ভাই ও বোনেরা, রাত তখন প্রায় শেষের দিকে। ফজরের আজান হতে আর বেশি সময় বাকি নেই। ঘরের ভেতরে হালকা আলো। সালেহ মায়ের হাত ধরে বসে আছেন। তার চোখে ঘুম নেই, শুধু দোয়া, শুধু আশা। হঠাৎ তিনি লক্ষ্য করলেন মায়ের শ্বাস-প্রশ্বাস ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। তিনি দ্রুত ডাক্তারকে ফোন করলেন। পরিবারের লোকজনও জেগে উঠলেন। ঘরের পরিবেশ ভারী হয়ে গেল। প্রিয় দর্শক, সালেহের হৃদয় তখন প্রবলভাবে কাঁপছিল। তিনি বারবার কালিমা পড়ছিলেন, বারবার দোয়া করছিলেন। তারপর তিনি মায়ের কানের কাছে মুখ নিয়ে ধীরে ধীরে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাও খুব ক্ষীণ কণ্ঠে সেই কালিমা পড়ার চেষ্টা করছিলেন। ভাই ও বোনেরা, জীবনের এই মুহূর্তগুলো ভাষায় প্রকাশ করা খুব কঠিন। একদিকে পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ, অন্যদিকে আল্লাহর নির্ধারিত সময়। কেউ তা থামাতে পারে না, কেউ তা পিছিয়ে দিতে পারে না। পবিত্র কুরআনের সূরা আজ-জুমার আয়াত 8-এ বলা হয়েছে, তুমি বলো যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, তা অবশ্যই তোমাদের সম্মুখীন হবে। প্রিয় দর্শক, ফজরের আজান শুরু হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনি ঘরের নীরবতা ভেদ করে ভেসে এলো। আর ঠিক সেই সময় সালেহ অনুভব করলেন মায়ের হাতের চাপ ধীরে ধীরে শিথিল হয়ে যাচ্ছে। ঘরের সবাই কান্নায় ভেঙে পড়ল। কিন্তু সালেহ কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলেন। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। কিন্তু তিনি শুধু একটি বাক্য পড়ছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাব। প্রিয় দর্শক, সেদিন সালেহ তার জীবনের সবচেয়ে বড় ক্ষতির মুখোমুখি হলেন। যে মানুষটি তাকে ছোটবেলা থেকে আগলে রেখেছেন, যিনি তার জন্য অগণিত রাত জেগেছেন, যিনি তার জন্য দোয়া করেছেন, সেই মা আজ দুনিয়ার জীবন ছেড়ে আল্লাহর কাছে চলে গেছেন। ভাই ও বোনেরা, মায়ের জানাজায় অসংখ্য মানুষ উপস্থিত হয়েছিল। অনেকেই বলছিলেন তিনি খুব ভালো মানুষ ছিলেন, তিনি সবার জন্য দোয়া করতেন, তিনি কাউকে কষ্ট দিতেন না। এই কথাগুলো শুনে সালেহের হৃদয়ে এক ধরনের প্রশান্তি নেমে এলো। কারণ একজন মানুষ পৃথিবী থেকে চলে যাওয়ার পর তার সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে থাকে তার নেক আমল, তার উত্তম চরিত্র, তার রেখে যাওয়া দোয়া। সাহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি জিনিস ছাড়া, সাদাকায়ে জারিয়া, উপকারী জ্ঞান আর নেক সন্তান যে তার জন্য দোয়া করে। প্রিয় দর্শক, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে সালেহ একটি প্রতিজ্ঞা করলেন। তিনি বললেন, আম্মা, আপনি আমাকে সব সময় আল্লাহর উপর ভরসা করতে শিখিয়েছেন। আমি ইনশাল্লাহ সেই পথেই চলব। আমি আপনার জন্য দোয়া করতে থাকব, আর আমি চেষ্টা করব এমন জীবন গড়তে যা আপনাকে কিয়ামতের দিন আনন্দিত করে। ভাই ও বোনেরা, সেদিন সূর্য অস্ত যাওয়ার সময় সালেহ একা বসেছিলেন। তার হৃদয়ে কষ্ট ছিল, গভীর শূন্যতা ছিল, কিন্তু আশ্চর্যভাবে হতাশা ছিল না। কারণ তিনি বুঝতে পেরেছিলেন আল্লাহর রহমত সবসময় আমাদের চাওয়া অনুযায়ী প্রকাশ পায় না। কখনো তা আসে একটি সুযোগের মাধ্যমে, কখনো একটি পরীক্ষার মাধ্যমে, কখনো একটি বিচ্ছেদের মাধ্যমে, আর কখনো এমন একটি ক্ষতির মাধ্যমে যা আমাদের আল্লাহর আরও কাছে নিয়ে যায়। কিন্তু এই গল্প এখনও শেষ হয়নি, কারণ মায়ের রেখে যাওয়া একটি চিঠি খুব শীঘ্রই সালেহের হাতে পৌঁছবে। আর সেই চিঠির ভেতরে এমন কিছু লেখা থাকবে যা তার জীবনের পরবর্তী পথকে সম্পূর্ণ বদলে দেবে। তার প্রিয় মা এই পৃথিবী ছেড়ে আল্লাহর কাছে ফিরে গেছেন। কষ্টে ভেঙে পড়লেও তিনি আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট থাকার চেষ্টা করেছিলেন। কিন্তু কখনো কখনো মানুষ চলে গেলেও তার ভালোবাসা থেকে যায়, তার দোয়া থেকে যায়, তার শিক্ষা থেকে যায়। আর কখনো কখনো তার রেখে যাওয়া কিছু কথা মানুষের পুরো জীবন বদলে দেয়। ভাই ও বোনেরা, মায়ের ইন্তেকালের প্রায় 1 সপ্তাহ পরের ঘটনা। সালেহ এখনও শোক কাটিয়ে উঠতে পারেননি। ঘরের প্রতিটি কোণে মায়ের স্মৃতি, তার ব্যবহৃত জায়নামাজ, তার তাসবিহ, তার কুরআন শরীফ, সবকিছু যেন বারবার হৃদয়কে নাড়া দিচ্ছিল।
প্রিয় দর্শক, একদিন বিকেলে ঘর গুছানোর সময় তার খালা একটি ছোট খাম খুঁজে পেলেন। খামের ওপর সুন্দর হাতের লেখায় লেখা ছিল, আমার প্রিয় ছেলে সালেহের জন্য। এই লেখা দেখেই সালেহের বুক কেঁপে উঠল, কারণ এটি ছিল তার মায়ের হাতের লেখা। তিনি কাপা হাতে খামটি খুললেন। ভেতরে একটি চিঠি, সযত্নে ভাঁজ করা। চিঠির কাগজে মায়ের পরিচিত গন্ধ যেন এখনও রয়ে গেছে। সালেহ ধীরে ধীরে পড়া শুরু করলেন। চিঠির শুরুতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ছেলে সালেহ, যদি তুমি এই চিঠি পড়ো তাহলে বুঝবে আমি হয়তো আর তোমার পাশে নেই। এই লাইনটি পড়তেই সালেহের চোখ ভিজে উঠল। অশ্রুর কারণে লেখা ঝাপসা হয়ে যাচ্ছিল, তবুও তিনি পড়তে থাকলেন। বাবা, জীবনে আমি তোমাকে বেশি কিছু দিতে পারিনি, কিন্তু আমি সব সময় আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করেছি। মানুষের কাছে নয়, সব সময় আল্লাহর কাছে চেও, কারণ মানুষ সীমাবদ্ধ, কিন্তু আল্লাহ সীমাহীন। ভাই ও বোনেরা, প্রতিটি শব্দ যেন সরাসরি সালেহের হৃদয়ে গিয়ে আঘাত করছিল। চিঠির আরও লেখা ছিল, যখন সবাই তোমাকে ভুল বুঝবে তখনও আল্লাহ তোমাকে জানবেন। যখন সবাই তোমাকে ছেড়ে যাবে তখনও আল্লাহ তোমার সাথে থাকবেন। তাই কখনো নামাজ ছেড়ো না, কখনো কুরআন থেকে দূরে যেও না, আর কাউকে কষ্ট দিয়ে সফল হওয়ার চেষ্টা করো না। প্রিয় দর্শক, সালেহ তখন আর নিজেকে সামলাতে পারছিলেন না। তার চোখ দিয়ে পানি চিঠির উপর পড়ছিল, কিন্তু সবচেয়ে আবেগময় অংশ তখনও বাকি ছিল। চিঠির শেষ দিকে লেখা ছিল, বাবা, যদি আল্লাহ তোমাকে কখনো মানুষের উপকার করার সুযোগ দেন তাহলে পিছিয়ে যেও না, কারণ আমি চাই কিয়ামতের দিন মানুষ তোমার জন্য দোয়া করুক। আমি চাই তুমি এমন জীবন যাপন করো যা দেখে মানুষ আল্লাহকে স্মরণ করে, এবং আমি চাই তুমি কখনো ভুলে যেও না আল্লাহর রহমত তোমার উপর সব সময় ছিল, আছে এবং থাকবে। প্রিয় দর্শক, এই শেষ লাইনটি পড়ে সালেহ আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি হাউ মাউ করে কেঁদে উঠলেন, কারণ তিনি হঠাৎ উপলব্ধি করলেন তার পুরো জীবনের গল্প এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে। ব্যর্থতার সময়, দারিদ্র্যের সময়, অপমানের সময়, সব সময় আল্লাহই তাকে আগলে দেখেছেন। কিন্তু সবকিছুর মাঝেও আল্লাহর রহমত ছিল। কখনো তিনি বুঝেছিলেন, কখনো বুঝতে পারেননি, কিন্তু রহমত ছিল। পবিত্র কুরআনের সূরা আজ-জুমার আয়াত 53 বলা হয়েছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। ভাই ও বোনেরা, সেদিন রাতে সালেহ একটি সিদ্ধান্ত নিলেন। তিনি শুধু নিজের জন্য বাঁচবেন না, তিনি মানুষের উপকার করবেন। তিনি মানুষের মাঝে আশা ছড়িয়ে দেবেন। তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন, কারণ তিনি বুঝেছিলেন এটাই তার মায়ের শেষ ইচ্ছা। কিন্তু সেই সিদ্ধান্ত তাকে এমন একটি পথে নিয়ে যাবে যা তার কল্পনারও বাইরে ছিল। ভাই ও বোনেরা, মায়ের ইন্তেকালের পর অনেক মানুষ সালেহের সাথে দেখা করতে আসতেন। কেউ সান্ত্বনা দিতে, কেউ দোয়া করতে, কেউ শুধু পাশে বসে কিছু সময় কাটাতে। একদিন এমনই একজন বৃদ্ধ লোক তার সাথে দেখা করতে এলেন। কথা বলতে বলতে তিনি বললেন, বাবা, তোমার মা শুধু নিজের জন্য বাঁচেননি, তিনি অন্যদের জন্যও বেঁচেছেন। তুমি কি তার সেই পথকে এগিয়ে নিয়ে যাবে? এই কথাটি সালেহের হৃদয়ে গভীরভাবে আঘাত করল, কারণ এটি ঠিক সেই কথার মতো ছিল যা তার মা চিঠিতে লিখেছিলেন। প্রিয় দর্শক, সেই রাতেই তিনি দীর্ঘ সময় চিন্তা করলেন, নিজের জীবনের দিকে তাকালেন। গত কয়েক বছরের প্রতিটি ঘটনা মনে করলেন। ব্যবসার ক্ষতি, দারিদ্র্য, অপমান, আবার উঠে দাঁড়ানো, সবকিছু। আর তিনি বুঝলেন আল্লাহ তাকে শুধু সফল হওয়ার জন্য বাঁচিয়ে রাখেননি, বরং একটি দায়িত্ব দেওয়ার জন্য বাঁচিয়ে রেখেছেন। ভাই ও বোনেরা, কয়েক সপ্তাহ পর সালেহ একটি ছোট উদ্যোগ শুরু করলেন। তিনি প্রতি সপ্তাহে গ্রামের মসজিদে তরুণদের নিয়ে বসতেন, তাদের সাথে কথা বলতেন, জীবনের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতেন, আল্লাহর ওপর ভরসা করার কথা বলতেন, নামাজের গুরুত্ব সম্পর্কে বলতেন, সৎ উপার্জনের কথা বলতেন। প্রথম দিকে খুব কম মানুষ আসত, 5 জন, 6 জন, কখনো 10 জন, কিন্তু তিনি নিরুৎসাহিত হননি, কারণ তিনি মানুষের সংখ্যা নয়, আল্লাহর সন্তুষ্টি খুঁজছিলেন। প্রিয় দর্শক, ধীরে ধীরে তার কথাগুলো মানুষের হৃদয়ে জায়গা নিতে শুরু করল। একজন যুবক এসে বলল, ভাই, আপনার কথা শুনে আমি আবার নামাজ শুরু করেছি। আরেকজন বলল, আমি হারাম ব্যবসা ছেড়ে দিয়েছি। কেউ বলল, আমি আমার বাবার সাথে সম্পর্ক ঠিক করেছি। এই কথাগুলো শুনে সালেহের চোখ ভিজে উঠত, কারণ তিনি অনুভব করতেন এগুলো তার কাজ নয়, এগুলো আল্লাহর হেদায়াত। তিনি শুধু একটি মাধ্যম। পবিত্র কোরআনের সূরা আল মাইদা আয়াত 35 বলা হয়েছে,
তোমরা আল্লাহকে ভয় করো এবং তার নৈকট্য লাভের উপায় অনুসন্ধান করো। ভাই ও বোনেরা, একদিন একটা ঘটনা ঘটল। একজন তরুণ তার কাছে এসে কান্না করতে লাগল। সে বলল, আমি আত্মহত্যা করার কথা ভাবছিলাম, জীবনে কোনো আশা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু আপনার একটি বক্তব্য শুনে আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি। এই কথাটি শুনে সালেহ স্তব্ধ হয়ে গেলেন, কারণ তিনি বুঝতে পারলেন একটি সঠিক কথা, একটি আন্তরিক উপদেশ একজন মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে। প্রিয় দর্শক, সেদিন রাতে তিনি মায়ের চিঠিটি আবার বের করলেন আর সেই লাইনটি পড়লেন, আমি চাই তুমি এমন জীবন যাপন করো যা দেখে মানুষ আল্লাহকে স্মরণ করে। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কারণ তিনি অনুভব করলেন হয়তো তিনি ধীরে ধীরে সেই পথেই হাঁটছেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ খুব শিগগিরই সালেহ এমন একটি সিদ্ধান্ত নেবেন যা তার জীবনকে স্থায়ীভাবে মানুষের সেবার জন্য উৎসর্গ করবে। ভাই ও বোনেরা, আসরের নামাজের পর সালেহ মসজিদের বারান্দায় বসেছিলেন, কিছু তরুণের সাথে কথা বলছিলেন। ঠিক তখনই একজন অপরিচিত বৃদ্ধ তার সামনে এসে দাঁড়ালেন। সাদা দাড়ি, সাধারণ পোশাক, চোখে অদ্ভুত প্রশান্তি। তিনি সালেহের নাম ধরে ডাকলেন, তুমি কি সালেহ? সালেহ সম্মান করে উত্তর দিলেন, জি, আমি সালেহ। বৃদ্ধ লোকটি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলেন, তারপর নিজের ব্যাগ থেকে একটি ছোট কাঠের বাক্স বের করলেন। বাক্সটি বেশ পুরানো, কিনারাগুলো ঘষে ক্ষয়ে গেছে, মনে হচ্ছিল বহু বছর ধরে যত্ন করে রাখা হয়েছে। প্রিয় দর্শক, বৃদ্ধ লোকটি বাক্সটি সালেহের হাতে দিয়ে বললেন, এটি তোমার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। সালেহ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, কে দিয়েছিলেন? বৃদ্ধ কিছুক্ষণ নীরব রইলেন, তারপর বললেন, একজন মানুষ যিনি বহু বছর আগে তোমার জন্য দোয়া করেছিলেন। এই কথাটি শুনে সালেহের বুক ধক করে উঠল, কারণ তিনি কিছুই বুঝতে পারছিলেন না। বৃদ্ধ লোকটি আর কিছু না বলে চলে যেতে উদ্যত হলেন। সালেহ দ্রুত বললেন, চাচা, অন্তত বলুন এটি কার আমানত? লোকটি ফিরে তাকিয়ে শুধু একটি কথা বললেন, যখন খুলবে তখন বুঝতে পারবে। তারপর তিনি ধীরে ধীরে চলে গেলেন। ভাই ও বোনেরা, সালেহ অনেকক্ষণ বাক্সটির দিকে তাকিয়ে রইলেন। তার হৃদয় কৌতূহল, আশ্চর্য আর এক ধরনের অজানা অনুভূতি। সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি বাক্সটি খুললেন। ভিতরে ছিল কয়েকটি পুরানো কাগজ, একটি ডায়েরির ছেঁড়া পৃষ্ঠা আর একটি ছোট খাম। খামের ওপর লেখা ছিল, সালেহ যখন সত্যিকার অর্থে আল্লাহর ওপর ভরসা করতে শিখবে তখন এটি তাকে দিও। প্রিয় দর্শক, এই লেখাটি দেখে তার শরীর কেঁপে উঠল, কারণ লেখাটি তার বাবার হাতের লেখা। তার বাবা বহু বছর আগে ইন্তেকাল করেছিলেন। সালেহ বিশ্বাসই করতে পারছিলেন না। কাপা হাতে তিনি খামটি খুললেন। ভিতরে একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, আমার প্রিয় ছেলে সালেহ, যদি তুমি এই চিঠি পড়ো তাহলে বুঝবো আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। সালেহের চোখ ঝাপসা হয়ে গেল। তিনি পড়তে থাকলেন, বাবা, আমি জানি না তখন আমি বেঁচে থাকব কিনা, কিন্তু আমি সব সময় আল্লাহর কাছে একটি দোয়া করেছি, হে আল্লাহ, আমার ছেলেকে এমন বান্দা বানান যে সুখে আপনাকে ভুলবে না এবং কষ্টে আপনার ওপর অভিযোগ করবে না। ভাই ও বোনেরা, এই লাইনগুলো পড়ার সময় সালেহ আর নিজের অশ্রু আটকাতে পারছিলেন না, কারণ তিনি হঠাৎ উপলব্ধি করলেন তার জীবনের প্রতিটি পরীক্ষা, প্রতিটি কষ্ট, প্রতিটি অপেক্ষা হয়তো তাকে ঠিক এই মানুষটিতে পরিণত করার জন্যই ছিল। পবিত্র কোরআনের সূরা আল আনকাবুত আয়াত 2-এ বলা হয়েছে, মানুষ কি মনে করে যে তারা শুধু আমরা ঈমান এনেছি বললেই ছেড়ে দেওয়া হবে এবং তাদের পরীক্ষা করা হবে না? প্রিয় দর্শক, চিঠির শেষে আরও একটি বাক্য লেখা ছিল, যেদিন তুমি বুঝবে যে আল্লাহর ফয়সালা সবসময় উত্তম, সেদিন তুমি প্রকৃত সফলতা খুঁজে পাবে। সালেহ দীর্ঘ সময় চুপচাপ বসে রইলেন। তার সামনে মায়ের চিঠি, বাবার চিঠি আর তার পুরো জীবনের গল্প। তিনি তখন বুঝতে পারলেন আল্লাহর রহমত শুধু বর্তমানেই নয়, কখনো কখনো সেই রহমতের বীজ বহু বছর আগে রোপণ করা হয়। একজন মায়ের দোয়ায়, একজন বাবার অশ্রুতে, একজন সৎ মানুষের উপদেশে। কিন্তু গল্পের শেষ অধ্যায় এখনও বাকি, কারণ খুব শিগগিরই সালেহ এমন একটি সিদ্ধান্ত নেবেন যা তার জীবনকে স্থায়ীভাবে মানুষের সেবার জন্য উৎসর্গ করবে। ভাই ও বোনেরা, বাবার চিঠি পাওয়ার পর কয়েকদিন সালেহ গভীর চিন্তায় ডুবেছিলেন। প্রতিদিন রাতে তিনি চিঠিটি পড়তেন, মায়ের চিঠিও পড়তেন। দুইটি চিঠির মাঝে তিনি যেন নিজের পুরো জীবনকে দেখতে পাচ্ছিলেন। একদিকে মায়ের দোয়া, অন্যদিকে বাবার আশা, আর মাঝখানে আল্লাহর অগণিত রহমত। প্রিয় দর্শক, এক রাতে তাহাজ্জুদের নামাজের পর তিনি দীর্ঘ সময় দোয়া করলেন। তিনি আল্লাহর কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, আপনি আমার জীবনে এত কিছু দিয়েছেন,
এখন আমি কিভাবে আপনার সন্তুষ্টি অর্জন করতে পারি, কিভাবে মানুষের জন্য উপকারী হতে পারি? এই প্রশ্নগুলো তার হৃদয়ে বারবার ঘুরছিল। ভাই ও বোনেরা, পরের দিন তিনি একটি সিদ্ধান্ত নিলেন, একটি বড় সিদ্ধান্ত, একটা সাহসী সিদ্ধান্ত। তিনি তার গ্রামের জন্য একটি ইসলামিক শিক্ষা ও সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা করার পরিকল্পনা করলেন। এমন একটি জায়গা যেখানে মানুষ শুধু দুনিয়াবি জ্ঞান নয়, আল্লাহকে চেনার শিক্ষাও পাবে, যেখানে তরুণরা হতাশা থেকে মুক্তির পথ খুঁজে পাবে, যেখানে মানুষ কুরআন শিখবে, নামাজ শিখবে, সুন্দর চরিত্র গঠনের শিক্ষা পাবে। প্রিয় দর্শক, প্রথমে অনেকেই তাকে নিরুৎসাহিত করেছিল। কেউ বলেছিল এত বড় কাজ সম্ভব না, কেউ বলেছিল মানুষ আগ্রহ দেখাবে না, কেউ বলেছিল তোমার সময় নষ্ট হবে। কিন্তু সালেহ এবার আগের মতো ছিলেন না। তিনি শিখেছিলেন মানুষের কথার চেয়ে আল্লাহর উপর ভরসা বড়। পবিত্র কুরআনের সূরা আত-তালাক আয়াত 3-এ বলা হয়েছে, আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। ভাই ও বোনেরা, কাজ শুরু হলো। ছোট একটি জমি ভাড়া নেওয়া হলো, কিছু সাধারণ চেয়ার, কয়েকটি কুরআন শরীফ আর একদল আন্তরিক মানুষ। শুরুটা ছিল খুবই সাধারণ, কিন্তু নিয়ত ছিল বড়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়ত। প্রিয় দর্শক, কয়েক মাসের মধ্যেই আশ্চর্যজনক পরিবর্তন দেখা গেল। যে তরুণরা আগে অকারণে সময় নষ্ট করত, তারা এখন নিয়মিত নামাজ পড়ছে। যারা কুরআন পড়তে জানত না, তারা তিলাওয়াত শিখছে। যারা হতাশায় ডুবেছিল, তারা নতুন আশার আলো খুঁজে পাচ্ছে। একজন বৃদ্ধ এসে বললেন, বাবা, এই জায়গাটা আমার জীবন বদলে দিয়েছে। একজন তরুণ বলল, আমি এখানে এসে আবার আল্লাহর দিকে ফিরেছি। এই কথাগুলো শুনে সালেহের চোখ ভিজে উঠল, কারণ তিনি বুঝতে পারছিলেন এটাই সেই পথ যার কথা তার মা চেয়েছিলেন, এটাই সেই জীবন যার জন্য তার বাবা দোয়া করেছিলেন। ভাই ও বোনেরা, একদিন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে সালেহ একটি কথা বললেন। তিনি বললেন, আমি একসময় ভেবেছিলাম আমার জীবন শেষ হয়ে গেছে। আমি ভেবেছিলাম আল্লাহ আমাকে ভুলে গেছেন, কিন্তু আজ আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু প্রতিটি পরীক্ষার আড়ালেও তার রহমত কাজ করে। প্রিয় দর্শক, এই কথাগুলো শুনে উপস্থিত অনেক মানুষের চোখে অশ্রু চলে এসেছিল, কারণ প্রত্যেক মানুষের জীবনেই এমন কিছু অধ্যায় থাকে যেখানে সে আল্লাহর রহমত দেখতে পায় না, কিন্তু পরে ফিরে তাকালে বুঝতে পারে সেই কঠিন সময়গুলোই তাকে আল্লাহর আরও কাছে নিয়ে গিয়েছিল। এখন গল্পের শেষ পর্ব বাকি, আর সেই শেষ পর্বে আমরা জানব সালেহের জীবনের সবচেয়ে বড় উপলব্ধি কী ছিল এবং কেন তিনি সব সময় বলতেন, আল্লাহর রহমত আপনার উপর আছে, যদিও আপনি এখন তা দেখতে পাচ্ছেন না। প্রিয় দর্শক, আজ আমরা পৌঁছে গেছি এই হৃদয় ছোঁয়া কাহিনীর শেষ অধ্যায়ে। সালেহের জীবনে আমরা দেখেছি হারানো, কষ্ট, ব্যর্থতা, অপমান, বিশ্বাসঘাতকতা, অর্থকষ্ট, প্রিয়জনকে হারানোর বেদনা। আবার দেখেছি আল্লাহর সাহায্য, দুয়ার শক্তি, তাওবার সৌন্দর্য, ক্ষমার মহত্ব আর রহমতের অদৃশ্য ছায়া। ভাই ও বোনেরা, বছর কয়েক কেটে গেছে। সালেহের প্রতিষ্ঠিত ইসলামিক শিক্ষা ও সহায়তা কেন্দ্র এখন অনেক বড় হয়েছে। প্রতিদিন সেখানে মানুষ আসে, কেউ কুরআন শিখতে, কেউ জীবনের সমস্যা নিয়ে পরামর্শ নিতে, কেউ শুধু কিছুটা মানসিক শান্তি খুঁজতে। আর সালেহ যখনই সুযোগ পেতেন একটি কথাই বলতেন, আমি কোনো আলেম নই, আমি শুধু একজন মানুষ যাকে আল্লাহ বারবার তুলে দাঁড় করিয়েছেন। প্রিয় দর্শক, একদিন এক তরুণ তার কাছে এসে প্রশ্ন করল, ভাই, আপনি এত কষ্টের পরও কিভাবে আল্লাহর উপর ভরসা হারাননি? সালেহ কিছুক্ষণ নীরব রইলেন, তারপর আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসলেন আর বললেন, আমি ভরসা হারিয়েছিলাম। কিছু মুহূর্তে আমি ভয়ও পেয়েছিলাম, কিছু রাতে আমি কেঁদেছিলাম, কিছু সময় আমি বুঝতেই পারিনি আল্লাহ কি করছেন। কিন্তু পরে বুঝেছি আমার না বোঝার অর্থ এই নয় যে আল্লাহর কোনো পরিকল্পনা ছিল না। ভাই ও বোনেরা, এই কথার মধ্যেই লুকিয়ে আছে পুরো গল্পের শিক্ষা।
আমরা যখন একটি দরজা বন্ধ হতে দেখি, আল্লাহ তখন হয়তো 10টি নতুন দরজার প্রস্তুতি নিচ্ছেন। আমরা যখন একটি ক্ষতি দেখি, আল্লাহ তখন হয়তো আমাদের বড় কোনো ক্ষতি থেকে বাঁচাচ্ছেন। আমরা যখন অপেক্ষা দেখি, আল্লাহ তখন হয়তো আমাদের চরিত্র গড়ে তুলছেন। প্রিয় দর্শক, পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 216-তে বলা হয়েছে, তোমরা কোনো একটি বিষয় অপছন্দ করতে পারো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর তোমরা কোনো একটি বিষয় পছন্দ করতে পারো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সালেহ বলতেন, যেদিন আমার ব্যবসা ধ্বংস হয়েছিল, আমি ভেবেছিলাম জীবন শেষ। আজ বুঝি সেটি নতুন জীবনের শুরু। যেদিন আমার বন্ধু আমাকে ছেড়ে গিয়েছিল, আমি ভেবেছিলাম আমি একা। আজ বুঝি আল্লাহ আমাকে তার দিকে ফিরিয়ে নিচ্ছিলেন। যেদিন আমার মা ইন্তেকাল করেছিলেন, আমি ভেবেছিলাম আমার পৃথিবী ভেঙে গেছে। আজ বুঝি তিনি আমাকে এমন শিক্ষা দিয়ে গেছেন যা মৃত্যুর পরও বেঁচে আছে। প্রিয় দর্শক, জীবনের শেষ দিকে একদিন সালেহ তার শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে বললেন, যদি আজ তোমার হৃদয় ভেঙে যায়, আশা হারিও না। যদি আজ তোমার দোয়ার উত্তর দেরিতে আসে, আশা হারিও না। যদি আজ সবাই তোমাকে ছেড়ে যায়, আশা হারিও না, কারণ আল্লাহ এখনও তোমার রব, আর আল্লাহর রহমত এখনও তোমার উপর আছে। ভাই ও বোনেরা, সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দাদের প্রতি সেই মায়ের চেয়েও বেশি দয়ালু যে মা তার সন্তানের প্রতি দয়ালু। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর রহমত আমাদের কল্পনার চেয়েও বিশাল। আমরা হয়তো সব কিছু বুঝি না, সব প্রশ্নের উত্তর জানি না, কিন্তু আমরা জানি আল্লাহ ন্যায় বিচার করে, আল্লাহ দয়ালু, আল্লাহ প্রজ্ঞাময়, এবং তিনি কখনো তার বান্দাকে একা ছেড়ে যান না। প্রিয় দর্শক, আজকের এই হৃদয় ছোঁয়া কাহিনীটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে একটি বিষয় মনে রাখুন, আপনার জীবনেও হয়তো এমন কিছু চলছে যা আপনি বুঝতে পারছেন না। হয়তো কোনো দোয়া এখনও কবুল হয়নি, হয়তো কোনো কষ্ট এখনও শেষ হয়নি, কিন্তু তবুও আল্লাহর রহমত আপনার উপর আছে। আপনি তা দেখতে পান বা না পান, আপনি তা অনুভব করেন বা না করেন, তিনি এখনও আপনার জন্য উত্তম পরিকল্পনা করছেন। পবিত্র কুরআনের সূরা আলে ইমরান আয়াত 159-এ বলা হয়েছে, আর যখন তুমি সিদ্ধান্ত গ্রহণ করো, তখন আল্লাহর উপর ভরসা করো, নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন। প্রিয় দর্শক, এই দীর্ঘ হৃদয় ছোঁয়া সিরিজটি এখানেই শেষ হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে এই গল্প থেকে শিক্ষা নেওয়ার তাওফিক দান করুন, আমিন। হে আল্লাহ, আমাদের জীবনের প্রতিটি কষ্টকে আমাদের ঈমানের শক্তি বানিয়ে দিন, আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের হৃদয়কে আপনার রহমতের উপর সন্তুষ্ট রাখুন, আমাদের শেষ পরিণতি উত্তম করুন, আমিন। যদি এই সিরিজটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, একটি লাইক দিন, আপনার অনুভূতি কমেন্টে লিখুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয়। সাবস্ক্রাইব। এমন আরও ইসলামিক হৃদয় ছোঁয়া গল্প, রিমাইন্ডার ও ঈমান বৃদ্ধি করার কন্টেন্ট পেতে তাওহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন। আল্লাহর রহমত কখনো শেষ হয় না, শুধু আমাদের বিশ্বাস করার ধৈর্য প্রয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।